নমস্কার বন্ধুরা, কিচেনে আমাদের সকলকে স্বাগত। আজকে আমি রান্না করব এটা পাঞ্জাবি চিকেন। তার জন্য আমি এখানে চিকেন নিয়েছি। এটা চিকেন রানা পাঞ্জাবি বা পাঞ্জাবি রানা চিকেন, যা খুশি বলতে পারেন। তার জন্য চিকেন নিয়েছি। এখানে আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এবার দেবো আদা রসুনের পেস্ট, এবার দেবো টক দই। এটা আমি ভালো করে ম্যারিনেট করব, করে ১ থেকে ১.৫ ঘন্টা রাখবো। আপনারা পারলে ম্যারিনেট করে সারা রাত রাখবেন, তাহলে আরো ভালো হবে। আমি গোলমরিচ গুঁড়ো দিতে ভুলে গেছিলাম। এবার দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো, দিয়ে একটু মাখিয়ে নেবো, নিয়ে রেখে দেবো। আমি কড়াতে সর্ষের তেল দিয়েছি, এবার ঘি দিয়ে দেবো। এবার দেবো গোটা জিরে, গোটা গরম মসলা আর একটা বড় এলাচ। এবার দেবো কোচানো আদা আর কোচানো কাঁচা লঙ্কা। এবার দেবো কোচানো পেঁয়াজ, এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগে। এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। আর মাংসতেও লবণ দেওয়া নেই। দেখুন পেঁয়াজটা আমার খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো চিকেন। চিকেনটা দিয়ে আমি হাই ফ্লেমে একটু ভাজা ভাজা করবো, যতক্ষণ না চিকেনটা একটু ভাজা ভাজি হয়। দেখুন চিকেনটা অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি দেবো ধনের গুঁড়ো আর একটু দেবো, দিয়ে আমি ঢেকে দেবো। এবার আমি গ্যাসটা একদম লো করে দেবো, দিয়ে এবার দিয়ে দেবো ফেটানো টক দই, আর দেবো ওপর থেকে একটু গোলমরিচ গুঁড়ো। দিয়ে এটা আমি নাড়াচাড়া করবো। এখানে আমি চিকেন পেস্ট করে নিয়েছি, আপনারা কিভাবে করতে পারবেন। আমি এটা অল্প একটু লবণ দেবো আর জল দেবো। আমি এক্সট্রা জল দেবো না, আমি চিকেনটা দিয়ে সেই বাটিটি ধুয়ে রেখেছিলাম সেই জলটা একটু দেবো, এটা গুলে নেবো। ডাইরেক্ট দিলে এটা জমাট বাঁধতে পারে বা দানা দানা মতো হয়ে যেতে পারে। এবার এটা দিয়ে দেবো, দিয়ে সঙ্গে সঙ্গে ভালো করে মেশাতে থাকবো। দেখুন আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার টমেটো আমি গরম জলে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে পেস্ট করে নিয়েছি। এবার দিয়ে দেবো টমেটো পেস্ট, দিয়ে আমি নাড়াচাড়া করে ঢাকা দেবো। দেখুন আর পাঞ্জাবি রানা চিকেন একদম রেডি হয়ে গেছে। আমি উপর থেকে সামান্য একটু ঘি, গরম মসলা গুঁড়ো আর ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নেব। তারপরে আমি দেখাবো।